আসসালামু আলাইকুম। আজকে আমি ছোট বাতাসি মাছের চচ্চড়ি হাতে মাখিয়ে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এই জন্য আমি ছোট আলু একটু চিকন করে কেটে নিয়েছি। বাতাসি মাছ আমি আগেই ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব মটরশুঁটি। আমি এই মটরশুঁটিটা আগেই ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম, সেটাই দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। যে কোনো চচ্চড়িতেই কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। এটা কিন্তু একটু কাঁচামরিচের ঝালটা বেশি হলেই ভালো লাগে এই চচ্চড়িটা। দিয়ে দিলাম টমেটো কুচি। দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা এবং পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এখানে আমি বাইরের প্যাকেট মশলাটাই ইউজ করেছি। দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। আসলে এই ঝালটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি একটু ঝালটা বেশি খাই, যার কারণে আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো সয়াবিন তেল। এখন এই মাছটা কিন্তু খুব ভালোভাবে এই সব মশলার মধ্যে একদম সুন্দর করে মাখাতে হবে। আমি এইটা বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তাহলে কিন্তু এই চচ্চড়ির টেস্টটা আরও বেশি হয়। তো খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এখানে আঠালো ঝোলের জন্য ঠিক যতটুকু পানির প্রয়োজন ততটুকুই পানি দিয়েছি। এটা খুব বেশি কিন্তু এখানে আসলে পানি দেওয়ার প্রয়োজন নেই। তো মাছটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। তো এখনও আমি ঝোলটা আরও একটু কমিয়ে নিব। একদম আঠালো ঝোল যেটা বলে সেটা। আমার কাছে এটা একদম একটু শুকনা শুকনাই ভালো লাগে খেতে। তো মোটামুটি কিন্তু আমার প্রায় রান্নাটা হয়ে এসেছে। কেউ চাইলে এভাবে দেশি ছোট মাছগুলো হাতে মাখিয়ে রান্না করে দেখতে পারেন, ভীষণ মজার হয়। তো সবশেষে আমি এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আমার যে কোনো রান্নাতেই ধনেপাতা কুচিটা ভীষণ ভীষণ প্রিয়, আমি চেষ্টা করি দেওয়ার। তো হয়ে গেল আমার বাতাসি মাছের চচ্চড়ি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং এইভাবে আপনারা রান্না করে দেখতে পারেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।